আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মতের মধ্যে যে কেউ, যে কোনো নারী পুরুষ, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, যে কেউ যদি শিরিক না করে মারা যায় বা শিরিক মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? যে আমাদের আমল নামায় এবং আকীদায় কোনো শিরিক থাকা যাবে না। কিন্তু এই শিরিক আমাদের সকাল সন্ধ্যা ঢুকে পড়ছে না। ওই যে কয়েকটা এক্সাম্পল দিলাম, যে মৌলবাদ, তারপর ধর্মান্ধতা, আপনার বিগ ব্যাং, প্রতি মুহূর্তে শিরকে পড়ছি আমরা। এগুলো আধুনিক শিরক। এই যে এখানে ইকোনমিক সেক্টরে অনেক মানুষ আছেন, আমি জানি তারা আছেন। ইকোনমিক একটা সিস্টেম আছে কোরআনে, না আছে না? ব্যবসা আছে, হালাল অর্থনীতির কথা আছে, কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে, গোল্ড কয়েনের কথা আছে, সিলভার দিরহামের কথা আছে। ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোনো ইকোনমিক সিস্টেমকে মানুষ ইসলামের চেয়ে সেরা মনে করে, যে ইসলামের অর্থনীতির চাইতে ওটা সেরা, বা ইসলামিক অর্থনীতির চাইতে সেরা না হলেও এটা বরাবর, এখন অনেকে মনে করেন এটা আল্লাহ পাক ধরেন হারাম করে